জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি, যে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের কেন এখনো পর্যন্ত ভালো সময় আসছে না, কেন দিন দিন সমস্যা বেশি করে বৃদ্ধি পাচ্ছে, কি করলে ভালো সময় আসবে, সে নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, ভূত প্রেত, টানা দক্ষিণা, এই সকল কাজ করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। জয় মা তারা। আজ থেকে 2012 সাল থেকে যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা শারীরিক, মানসিক, আর্থিক, ক্যারিয়ার, প্রেম, বিবাহিত জীবন, ব্যবসায়িক জীবন, কোর্ট কেস, মামলা মোকদ্দমা, চাকরি না হওয়া, মাথা কাজ না করা, মাথার মধ্যে সেক্সের চিন্তা করা এবং বারবার চিন্তা আসা সেক্সের, সন্তান না হওয়া, সন্তান বারবার নষ্ট হয়ে যাওয়া, সন্তানের রোগজ্বালা বেড়ে যাওয়া এবং সেই রোগজ্বালার পেছনে টাকা পয়সা জলের মতো ক্ষতি হওয়া, অপঘাতে মৃত্যুর সম্ভাবনা, শত্রুরা পেছনে লেগে ক্ষতি করা, স্ত্রী পুত্র কন্যা বা সব কিছুই আর কি ত্যাগ করে বাপের বাড়ি চলে যাওয়া, কিংবা না বলে নিখোঁজের মতো হয়ে যাওয়া, কোনো সম্পর্ক হয়তো স্বামী স্ত্রীর মধ্যে না থাকা, এরকম সমস্যাগুলো কিন্তু বৃশ্চিক রাশির বেশি হচ্ছে। বাড়ি হয়তো ব্যবসা বাণিজ্য ভালো চলছিল, হঠাৎ বন্ধ হয়ে যাওয়া এবং এই সময় তন্ত্র মন্ত্রের বশীকরণের শিকার হয়ে যাওয়া, বাড়ির মানুষেরাই ভুল বুঝছে বেশি, সমাজের কাছে নিজের কোনো ভ্যালু পর্যন্ত নেই। এই সকল সমস্যায় জর্জরিত করে রেখেছে প্রত্যেকটি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদেরকে। এর পেছনে একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে পিতৃদোষ। হয়তো অনেক বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকারা জানেই না যে পিতৃদোষ কি, পিতৃদোষ থাকলে কি হয় এবং পিতৃদোষ কিভাবে তৈরি হয়, কোন কোন গ্রহ তৈরি করে এবং এই পিতৃদোষ থেকে বাঁচার সহজ উপায় কি আছে। এরপরে বলছি যে প্রথমে জানতে হবে যে পিতৃদোষ কি, কিভাবে দোষ তৈরি হয়। পিতৃদোষ হলো আমার পূর্বপুরুষের কোনো মানুষ, যেমন পিতার দিক থেকে 7 পুরুষ, মামা বাড়ির দিক থেকে 7 পুরুষ, এদিকে বলা হচ্ছে পূর্বাপুরুষ, মানে 14 পুরুষ বলা হয়। এটাকে বলা হয় ভূত চতুর্দশী। ঠিক আছে, এই সময় কি হয়, হয়তো অনেক পূর্বাপুরুষ আমাদের বংশের হয়তো আমরা জানি না, তারা হয়তো কোনো আত্মহত্যা করে কেউ মারা গেছে, কেউ হয়তো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়তো রোডে ঘটে গেছে, কারো হয়তো জলে ডুবে মারা গেছে, কেউ হয়তো কারোর দ্বারা হত হয়ে মারা গেছে, কেউ হয়তো বিষ খেয়ে আত্মহত্যা করেছে, কেউ হয়তো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এরকম মৃত ব্যক্তি যদি আমাদের বংশের মামা বাড়ির দিক থেকে বা আমার বাবার বাড়ির দিক থেকে যদি থাকে এরকম সমস্যা, তাহলে কিন্তু এই অপবিত্র আত্মা এই দোষটিকে তৈরি করে। ঠিক আছে, এই দোষটার পেছনে কারণ হচ্ছে অপবিত্র আত্মা, আর কিছু নয়। এরা আমাদের জীবনে চরম থেকে চরম ক্ষতি করতে পারে, সেটা কিন্তু আমাদের ধারণার বাইরে যে কতটা এরা ক্ষতি করতে পারে। ঠিক আছে, একজন জাতক বা জাতিকার জন্মছকে যদি এই দোষ থাকে, তাহলে পুরো বাড়ির মানুষকে একই রকম ফল দিতে পারে। হয়তো আমার আছে, আমার এই যোগ যদি থাকে জন্মছকে, আমার বাবা মা
তাকেও যেমন ভোগ করতে হবে, আমি যদি বিবাহিত হই আমার স্ত্রীকেও ভোগ করতে হবে, আমার সন্তানকেও ভোগ করতে হবে। মানে দোষটার নাম হচ্ছে যে 7 ঘরে আগুন লাগানো, কাউকে ছাড়বে না এরা। আর কি হয় 2 নাম্বার, এই দোষ যদি থাকে বাড়ির মধ্যে 1 বছরের অন্তর 2 থেকে 3 জন মানুষের হঠাৎ মৃত্যু হয়ে যাবে। আর যে মানুষরা মারা যাবে তাদের বয়স কম হবে, কিন্তু খুব একটা বেশি বয়স হবে না যারা মারা যাবে। ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে অন্যদিকে সেই বাড়িতে অবশ্যই কিন্তু হ্যান্ডিক্যাপ মানুষ থাকবেই, হয়তো অন্ধ ব্যক্তি অবশ্যই থাকবে, কিংবা হয়তো মানসিক রোগী অবশ্যই থাকবে, না হলে হয়তো স্বামীর ঘর করতে পারেনি এরকম মহিলাও থাকতে পারে। ঠিক আছে, এ হচ্ছে অবশ্যই কিন্তু থাকবে। এই দোষগুলো কিন্তু যদি থাকে একজন জাতক বা জাতিকার, কম বেশি এই দোষগুলো কিন্তু থাকবেই থাকবে। 3 নাম্বার হচ্ছে এই দোষ যদি থাকে তাহলে পুরো বংশকে নির্বংশ করে দিতে পারে। হয়তো এমন দেখা গেল যে তার বংশে মৃত মানে মারা যেতে যেতে আর কেউ রইলই না, কিংবা হয়তো তারা আছে বাড়িতে, তাদের তো বিয়ে হচ্ছে না, কিংবা যদি তাদের বিয়ে হয়েছে তাদের তো সন্তান হচ্ছে না। এরকম কোনো না কোনো মানে বাধা বিপত্তি অবশ্যই থাকবে। পিতৃদোষ মানে কি, আমি যেভাবে মারা গেছি আমিও চাইবো যে ওই মানুষটা ওইভাবে মারা যাক, আমাদের দলটা বাড়বে। এরা সব সময় এটাই চিন্তা করে বেশি, তার জন্য এদেরকে কেউ ধরতে পারে না, কোনো প্রতিকার কাজ হয় না এদের প্রতি। এবং এই দোষের পেছনে যে গ্রহগুলি দায়ী সেগুলো হচ্ছে শনি, রাহু, কেতু, রবি এবং মঙ্গল। এই গ্রহগুলির মধ্যে যদি শনি রাহু, শনি কেতু, শনি রবি, শনি মঙ্গল, কিংবা এই সমস্ত গ্রহগুলি যদি একই ঘরে অবস্থান করে, কিংবা একে অপরের প্রতি যদি দৃষ্টি বিনিময়ও করে থাকে, তাহলে কিন্তু এই যোগটা তৈরি করে। সবচেয়ে যতগুলি খারাপ যোগ আছে, দুর্যোগ বলা হয়, তার মধ্যে নম্বর 1-এ আছে পিতৃ দোষ। তাহলে বুঝুন একজন জাতক এবং জাতিকার জীবনকে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। 180 ডিগ্রি ঘোরানোর ক্ষমতা কিন্তু কারণ নেই এই পিতৃদোষের ছাড়া। জীবনকে তছনছ করে দিতে পারে একাই 100। এর থেকে বাঁচার অবশ্যই আছে 3টি উপায় আছে এর থেকে বাঁচতে গেলে। প্রথমটি হচ্ছে পঞ্চাঙ্গ, শান্তি, সস্ত্রাণ, যজ্ঞ অনুষ্ঠান নিজের বাড়িতে। 2 নাম্বার হচ্ছে পূর্বাপুরুষ যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ শান্তি। 3 নাম্বার হচ্ছে শ্মশানে পতঙ্গিরা হোম, সেখানে অবশ্যই রক্ত, মদ অবশ্যই কিন্তু লাগবে। ঠিক আছে, কারণ এইসব যদি দেয়া না হয়, শ্মশানে কাজ না করা হয়, তাহলে কিন্তু অপবিত্র আত্মাগুলো কিন্তু আসবে না। ঠিক আছে, শুধু যজ্ঞী পুজোপাঠ বাড়িতে করে দিলে হবে না, শ্মশানে এদের কাজ আছে। এই 3টে কাজ পুরো কমপ্লিট করার পরে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়, নাহলে কিন্তু মুক্তি পাওয়া যায় না। যাদের জন্মছকে আছে, বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্মছকে প্রত্যেকটি রাশির প্রত্যেকটি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের পিতৃদোষ থাকবেই থাকবে, কমন ব্যাপার। কারণ পূর্বজন্মে বৃশ্চিক রাশি প্রচুর পাপ করে আসে, সেই পাপের প্রায়শ্চিত্ত একমাত্র করাতে পারে পিতৃদোষ। তার জন্যই বৃশ্চিক রাশির এখনো পর্যন্ত কোনো ভালো সময় আসছে না, আর ভবিষ্যতে আসবেও না। যতই 25 সাল আসুক, 26 সাল আসুক, 27 সাল আসুক, আর 28 সালে আসুক, আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন যে আমি কথাটা ভুল বলছি না ঠিক বলছি। আর আপনাদের সাথে কার কার সাথে জীবনের সাথে আমার এই কথাগুলো মিলছে, সেই সব ব্যাপারে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন। জয় মা তারা।